আজ আমি আপনাদের সম্মুখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টি অনেক শক্ত বিষয় বা খুব কঠিন একটা বিষয়, যে বিষয় সম্পর্কে আলোচনা করার কারণে আমার ঝুঁকি হতে পারে বা আমি ঝুঁকিপূর্ণ হতে পারি। তারপরেও আমি আপনাদের সামনে আজকে এই বিষয়টি পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমার কাছে যদি একটি আয়াতও জানা থাকে বা তুমি যদি একটি আয়াতও জানো, তাহলে মানুষের কাছে সেটা পৌঁছে দাও। তো আমি এই হাদিসের দিকে লক্ষ্য করে যেটা হক বা সত্য, সেটা আজ আমি আপনাদের সামনে পরিষ্কার করে দেব। বিষয়টার নাম বলি। বিষয়টি হলো 5 ওয়াক্ত সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন আমল করতেন। যেহেতু বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, একটু সকলেই মনোযোগ সহকারে শুনবেন, নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা ভাবনা করবেন বা শুনবেন। কারো পক্ষে কারো বিপক্ষে নয়, বরং নিরপেক্ষভাবে খালি মস্তিষ্কে একটু ভেবেচিন্তে দেখবেন যে সত্যি কোনটা সঠিক আর কোনটা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে কি কি আমল করত এবং সাহাবায়ে কেরাম কি কি আমল করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি মুসলিমে রয়েছে, 591 নম্বর হাদিস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদান সারাফা মিন সালাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন, ইস্তাগফারা সালাসান, 3 বার ইস্তিগফার করতেন। অকলা, এবং তিনি বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ক্বালা আল-ওয়ালিদ ফাকুলতু লিল আওজাঈ কাইফাল ইস্তিগফার, তাকুলু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাহুল মুসলিম, হাদিস 591। সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাত শেষ করতেন, তিনি প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, ইস্তিগফার করতেন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি পাঠ করতেন। অর্থাৎ, হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার পক্ষ থেকেই শান্তি আসে এবং তুমি কল্যাণময়, হে মর্যাদাবান মহানুভাব। সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আওজাঈ রাদিয়াল্লাহু আনহুকে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইস্তিগফার করতেন। তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ, এভাবে 3 বার বলতেন। অর্থাৎ, আমি আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, ক্ষমা চাইছি। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী হাদিস নাম্বার 6330, মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে, কানা ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দুবুরি কুল্লি সালাতিন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পরে, প্রত্যেক ওয়াক্তের পরে, সালাম ফেরার পরে তিনি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, যে দোয়াটা আমি বললাম এটা। অর্থাৎ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়া লাহুল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু,
তিনি একক, তার সাথে কোনো শরিক নেই, এবং তার জন্য সমস্ত রাজত্ব এবং তার জন্য সমস্ত প্রশংসা। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, তিনি যাকে কিছু দেব মনে করেন বা দিতে চান তাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। ওয়ালা মুতিয়া লিমা মানা'তা, এবং তিনি যাকে কিছু দিব না মনে করেন বা দেওয়া থেকে বিরত থাকে তাকে ওই জিনিসটা কেউ দিতে পারে না। ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ, কোনো ধনী মানুষ তার সম্পদ তার কাছে কোনো উপকারে আসবে না ভালো আমল ছাড়া। বুখারী 6330 নম্বর হাদিস। তার মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, প্রত্যেক সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো করতেন। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ 1506 নম্বর হাদিস, আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বারে উঠে ভাষণ দিতে শুনেছি। তিনি বলেছেন, ইদান সরাফা মিন সালাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাত শেষ করতেন তিনি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন, আহলুন নি'মাতি ওয়াল ফাদলি ওয়াস সানাইল হাসানি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। এই সমস্ত দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পরে করতেন। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস মুসলিম হাদিস নম্বর 1237, আল্লাহ রাসূল বলছেন, মুআক্কিবাতুল লা ইয়াখিবু কাইলুহুন্না আও ফাইলুহুন্না, প্রত্যেক সালাতের পরে কিছু দোয়া আছে, প্রত্যেক সালাতের পরে কিছু দোয়া আছে, ওই দোয়াগুলো কোনো ব্যক্তি যদি পাঠ করে বা আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে কখনো নিরাশ হবে না বা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সে দোয়াগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 100 বার, মোট 100 বার। এই 100 বার, এই 33 বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট 100 বার। এই তাসবিহ বা এই দোয়াগুলো যদি কেউ পাঠ করে তাহলে সে কখনো আল্লাহর কাছ থেকে নিরাশা হবে না বা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এইরকমই একটি হাদিস তারপরের হাদিসে নিয়ে এসেছেন 1239 নম্বর হাদিস, মুসলিম। ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলল, 33 বার আলহামদুলিল্লাহ বলল এবং 33 বার আল্লাহু আকবার বলল। আগের হাদিসে 34 বার আল্লাহু আকবারের কথা বলা হয়েছে, আর এই হাদিসে 33 বার, তাহলে 3 33 কত? 99। ফাতিলকা তিসআতুন ওয়া তিসউনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 33 বার 99 হওয়ার পরে তামামাল মিয়াতি 100 পূর্ণ করার জন্য যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা বলে 100 বার পূর্ণ করবে, আল্লাহ রাসূল বলছেন গুফিরাত খাদায়াহু, তার অতীতের গুনাহ ক্ষমা করা হবে, ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও তার গুনাহগুলো সমুদ্রের ফেনা সমতুল্য হয় তবুও সেই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। অসংখ্য গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালেমাগুলো বা এই দোয়াগুলো পাঠ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 100 পূর্ণ করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হাদিসটি রয়েছে আস-সুনানুল কুবরা 9928 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান কারাআ দবিরা কুল্লি সালাতিন মাকতুবা আয়াতাল কুরসি, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আমল করবে, প্রত্যেক সালাতে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে,
আল্লাহ রাসূল বলছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, তাকে জান্নাতে যাওয়ার জন্য তার কিছুই বাধা নেই, বাধা শুধু মৃত্যু, মানে সে মরলেই জান্নাতে চলে যাবে। প্রত্যেক ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি কেউ নিয়মিত পড়ে তাহলে আল্লাহ রাসূল বলছেন যে সে মরলেই জান্নাতে যাবে। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জামিআত তিরমিজি হাদিস নম্বর 2903, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকরা বিল মুআউযিজাতাইনি ফি দুবুরি কুল্লি সালাত। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রত্যেক সালাতের পরে সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক পড়ার আদেশ দিয়েছেন। অন্য রায়াতে আছে সূরা নাস এবং ফালাক এবং সূরা ইখলাস। আরেকটি হাদিসে আছে যে প্রত্যেক সালাতে সূরা নাস একবার, সূরা ফালাক একবার, সূরা ইখলাস একবার, একবার করে, কিন্তু মাগরিব আর ফজর সালাতের পরে 3 বার করে পড়তে হবে সূরাগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেন, সুনান ইবনে মাজাহ 925 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফজর সালাতের পরে কানা ইয়াকুলু ইদা সাল্লা সুবহা হিনা ইউসাল্লিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর সালাতের পরে তিনি একটি দোয়া পড়তেন। সে দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বিলা। আল্লাহ রাসূল এই দোয়াটি পড়তেন। এর অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাইছি, ভিক্ষা চাইছি, আমি তোমার কাছে উপকারী জ্ঞান ভিক্ষা চাইছি, আমাকে তুমি উপকারী জ্ঞান দাও। রিজকান তাইয়্যিবা, এবং উত্তম রিজিক দাও। ওয়া আমালাম মুতাকাব্বিলা, এবং ওই আমল আমাকে করার তৌফিক দাও যে আমল তুমি গ্রহণ করবে, গ্রহণযোগ্য আমল আমাকে বেশি বেশি করার তৌফিক দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের অধিকার করলেন। অন্যত্র আল্লাহ রাসূল বলছেন, আবু দাউদ হাদিস নম্বর 1522, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদা বিয়াদিহি ইয়া মুআজ, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত তিনি ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত তিনি ধরলেন, ধরার পরে বলছেন, ওয়াল্লাহি ইন্নী আউহিব্বুকা, ওয়াল্লাহি ইন্নী আউহিব্বুকা। দুইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে মুআজ, অবশ্যই অবশ্যই আমি তোমাকে ভালোবাসি। ওয়াকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন, উসিকা ইয়া মুআজ, আমি তোমাকে ওসিয়ত করছি, হে মুআজ শোনো, আমি তোমাকে ওসিয়ত করছি। কি ওসিয়ত? তুমি ফি দুবুরি কুল্লি সালাত, প্রত্যেক সালাতের পরে এই দোয়াটি কখনো লা তাদা আন্না ফি দুবুরি কুল্লি সালাত, তুমি প্রত্যেক সালাতের পরে এই দোয়াটি পাঠ করবে, কোন সালাতের পরে এই দোয়াটি ছাড়বে না। কোন দোয়াটি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এই দোয়াটি তুমি প্রত্যেক সালাতের মধ্যে পাঠ করবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য জায়গার গভর্নর ছিলেন, তিনি নেতা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই শিক্ষা দিলেন। প্রায় 9টি বা 10টি হাদিস আমি আপনাদের সামনে বললাম, যে হাদিসগুলো থেকে এইরকম আরো বহু হাদিস রয়েছে, যে হাদিসগুলো থেকে এটা প্রমাণিত হয় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে 5 ওয়াক্ত সালাতের পরে জামাতবদ্ধভাবে হাত উত্তোলন করে দোয়া করেছে, এমন একটি সহিহ হাদিস থেকে প্রমাণিত হয় না। একটি সহিহ হাদিস থেকে প্রমাণিত হয় না যে 5 ওয়াক্তের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে হাত উত্তোলন করে দোয়া করেছে, এমন একটি সহিহ হাদিস থেকে প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এই সমস্ত আরো বহু হাদিস আছে যে হাদিসগুলো থেকে এটা প্রমাণ হয় না। তাহলে আপনারা হয়তো বলতে পারেন, মৌলভী সাহেব
আপনি তো খুব জোর গলায় বক্তব্য দিচ্ছেন যে 5 ওয়াক্তের পরে জামাতবদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সাহাবাদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে হাত উত্তোলন করে দোয়া করেনি। আপনি তো খুব জোর গলায় বলছেন। তাহলে যে সমস্ত আলেমরা দুয়ার পক্ষে কথা বলে, ওরা কোন দলিলের ভিত্তিতে কথা বলে? আচ্ছা, তাদের দলিলগুলো একটু আমরা জেনে নিই। যে সমস্ত আলেমগণ দোয়ার পক্ষে, যে 5 ওয়াক্ত সালাতের পরে হাত উত্তোলন করে দোয়া, জানাজার পরে, দাফন কাফনের পরে হাত উত্তোলন করে দোয়া, ইফতারের পূর্বে হাত উত্তোলন করে দোয়া, বিয়ে পড়ানোর পরে হাত উত্তোলন করে দোয়া, ঈদ বকরা ঈদের সালাতের পরে হাত উত্তোলন করে দোয়া জামাতবদ্ধভাবে, এই হাদিস মানে এই দোয়াগুলো বা এই যে দোয়া আমরা করি এই ব্যাপারে বা এই মর্মে একটি সহিহ হাদিস থেকে প্রমাণিত নয়। তাহলে যেটা বললাম যে আপনারা হয়তো বলবেন যে তাহলে যারা বলে তারা কোন দলিলের ভিত্তিতে বলে? তাদের দলিলগুলো দু একটা শুনেন। তারা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের যে দলিলগুলো আছে সহিহ হাদিস, সেগুলো সহিহ হাদিস। কিন্তু আপনাদেরকে আমি প্রশ্ন ছড়িয়ে দিচ্ছি, আপনারা বিবেকমান মানুষ, কারণ কেউ পাগল মানুষ আসেনি, সবাই বিবেকমান, সবারই বুদ্ধি আছে। দলিলগুলো একটু শুনবেন এবং নিজে বিবেচনা করবেন যে সত্যি এই হাদিসগুলো থেকে বা এই দলিলগুলো থেকে দোয়া করার প্রমাণ পাওয়া যাচ্ছে কিনা। 1 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হলো ইবাদত। এটা 1 নম্বর হাদিস। 2 নম্বর, আফদালুল ইবাদাহ ওয়া দুআ, দোয়া সর্বশ্রেষ্ঠ ইবাদত। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চেয়ে অন্য কোনো আমল এত বেশি উত্তম নয়। এখানে 3টা হাদিস বললাম। আচ্ছা, এই 3টি হাদিসের মধ্যে কি এটা প্রমাণিত হয় যে জামাতবদ্ধভাবে হাত উত্তোলন করে এই জায়গাগুলোতে দোয়া করতে হবে? হয় না। আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 60। আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলছে, আদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকারে বশবর্তী হয়ে দোয়া করা থেকে বিমুখ হয়ে থাকে, তাদেরকে লাঞ্ছিতভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা একটা দলিল। তার মানে আল্লাহ বলছে যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর যে আমার কাছে দোয়া করা থেকে বিরত থাকবে, তাদেরকে লাঞ্ছিতভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে যে এই জায়গাগুলোতে 5 ওয়াক্তের পরে, জানাজার পরে, ঈদের সালাতের পরে, ইফতারের পূর্বে, বিয়ে করার পরে হাত উত্তোলন করে সকলকে দোয়া করতে হবে, এরকম কোনো প্রমাণ মিলল? পাওয়া গেল না। এরপরে আরেকটি দলিল তারা বলেন, যে সমস্ত আলেমগণ দোয়ার পক্ষে বলেন, তাদের আরেকটা দলিল হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো জায়গায় যদি কিছু মানুষ একত্রিত হয়, সেখানে কোনো মানুষ যদি দোয়া করে আর তাদের সাথে বাকি মানুষগুলো যদি আমিন আমিন বলে, তাহলে তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। সহিহ হাদিস। তাহলে আপনারা হয়তো বলতে পারেন, মৌলভী সাহেব, এখানে তো একটু বোঝা যাচ্ছে যে হ্যাঁ, একত্রিতভাবে দলবদ্ধভাবে দোয়া করতে হবে। মুসল্লিগণ, এই হাদিস থেকে যদি এটাই বোঝা যায় যে হ্যাঁ, দলবদ্ধ হয়ে থাকলেই, এক জায়গায় একত্রিত হলেই হাত উত্তোলন করে দোয়া করতে হবে, এটা যদি বোঝা যায়, তাহলে তো একটা হাদিস থাকবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দিয়ে দোয়া করেছেন 5 ওয়াক্ত সালাতের পরে, জানাজার দাফন কাফনের পরে, ঈদের সালাতের পরে, ইফতারের পূর্বে, একটা তো সহিহ হাদিস থাকবে। তার মানে এই হাদিস এটা প্রমাণ করে না যে এই জায়গাগুলোতে দলবদ্ধভাবে হাত উত্তোলন করে দোয়া করতে হবে। আরেকটা দলিল তারা দিয়ে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো জন্য এটা হালাল নয় যে সে যখন কোনো জাতি বা কোনো কম বা কোনো পাড়া বা কোনো মহল্লার ইমাম হয়ে থাকবে, আর ইমাম হওয়ার পরে সে যখন দোয়া করবে, তখন সে নিজের জন্য দোয়া করবে, কিন্তু তার মুক্তাদিদের জন্য দোয়া করবে না। এরকম যদি কোনো ইমাম করে, তাহলে সে ইমাম হলো খেয়ানতকারী, সে আমানতের খেয়ানত করলো। এই হাদিস থেকে কি বোঝা গেল? এই হাদিস থেকে এটা বোঝা যায় যে আমি যদি কোনো সময় দোয়া করি, আমার প্রয়োজন যদি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাওয়া, তাহলে আমি সেই সময় যদি দোয়া করি আর এই দোয়ার মধ্যে যদি আপনাদের জন্য দোয়া না করি, তাহলে আমি খেয়ানতকারী হলাম। কিন্তু এমন কোনো আলেম নাই যে সে নিজে দোয়া করার সময় তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া করে না, এমন কোনো আলেম নাই। কারণ দোয়া করার নিয়মই হলো
যে যখন কেউ দোয়া করবে প্রথমত নিজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে, এরপরে তার মা বাবা ছেলে স্ত্রী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী তাদের জন্য, পরস্পর দূরের দিকে যাবে আস্তে আস্তে এইভাবে। তো দোয়া করার নিয়মই হলো তাই। আর আমরা যখনই দোয়া করি তখনই সকলের জন্যই দোয়া করি। তাহলে এই হাদিস থেকে এটা প্রমাণ হয় না যে ইমাম সাহেব সকলকে নিয়েই 5 ওয়াক্ত সালাতের পরে বা জানাজার পরে হাত উত্তোলন করে দোয়া করতে হবে। আরেকটা হাদিস তারা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল, দোয়া কবুল হওয়ার উত্তম সময় কোনটি? কখন দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে বা উত্তম সময় দোয়া কবুল হওয়া? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয়াংশে, মানে প্রায় ফজরের 1-2 ঘন্টা আগে, ওই সময় হলো দোয়া কবুলের সময়। আর ফজর মানে 5 ওয়াক্ত সালাতের পরের সময়টা হলো দোয়া কবুলের সময়। প্রিয় মুসল্লিগণ, যে সমস্ত আলেমগণ বলেন যে দোয়া করতে হবে জামাতবদ্ধভাবে, তাদের দলিলগুলোর মধ্যে এটা একটা দলিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, অতএব আমরা জামাতবদ্ধভাবে দোয়া করব। এটাই যদি হয়, এই পয়েন্টটা একটু মনে রাখবেন যে ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হয়, অতএব আমরা জামাতবদ্ধভাবে করব। এই পয়েন্টটা আপনারা মনে রাখবেন। আমি কয়েকটা দলিল বলি। যদি এটাই হয়, দোয়া কবুলের সময় ফরজ নামাজের পরে হওয়ার কারণে যদি আমরা দলবদ্ধভাবে সবাই 5 ওয়াক্তের পরে দোয়া করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ারুদ্দুহু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজান এবং ইকামতের মাঝে যে সময়টুকু থাকে, এই সময়ে মানুষ যখন বান্দা যখন দোয়া করে, সে দোয়া ফেরত দেওয়া হয় না। মানে আজান হলো আর জামাতের জন্য ইকামত হবে, এই যে সময়ের মধ্যে 10-15 মিনিট বা 20 মিনিট যে সময়টুকু থাকে, এই সময়টা হলো দোয়া কবুলের সময়। তো যদি ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময় হওয়ার কারণে যদি তখন দলবদ্ধভাবে জামাতবদ্ধভাবে দোয়া করি, তাহলে আজান ইকামতের মাঝেও জামাতবদ্ধভাবে দোয়া করতে হবে। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন 12 ঘন্টার মধ্যে এমন একটা দিন রয়েছে, যেই দিন এমন একটা সময় রয়েছে, জুমার দিন 12 ঘন্টার মধ্যে এমন একটা সময় রয়েছে, যেই সময় বান্দা দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দোয়া কবুল করে নেয়। আল্লাহ রাসূল বলছেন ওই সময়টা তোমরা কখন খুঁজবে? জুমার দিন আসরের পর, মানে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগে পর্যন্ত এই সময়ের মধ্যে ওই সময়টুকু রয়েছে। ওই সময়ে মানুষ দোয়া করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, ফেরত দেওয়া হয় না। তাহলে ওই সময় জামাতবদ্ধভাবে দোয়া করতে হবে, যেহেতু সেই সময় দোয়া কবুল হওয়ার সময়, সেটা আসর এবং মাগরিবের মধ্যে সময়টা দোয়া কবুলের সময়, তাহলে তখন কেন আমরা দলবদ্ধভাবে দোয়া করি না জামাতবদ্ধভাবে? আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। যখন বান্দা সেজদায় থাকে, নামাজ পড়া অবস্থায় যখন বান্দা সেজদায় থাকে, তখন বান্দা সর্বাধিক নৈকট্য লাভ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে সবচেয়ে আল্লাহর নিকটে হয়ে যায় যখন বান্দা সেজদায় থাকে। এজন্য আল্লাহ রাসূল এই হাদিসের শেষ অংশে বলছেন ফাআকসিরুদ দুআ, যেহেতু সেজদায় দোয়া কবুল হয় সেহেতু তোমরা বেশি বেশি করে সেজদায় দোয়া করো। তাহলে সেজদায় দোয়া কবুল হওয়ার একটা সময়, সেজদার মধ্যে ওই সময়টা একটা কিসের সময়? দোয়া কবুলের সময়। তাহলে সেই সময়কে আমরা দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রে, যেটা আগের হাদিসে বললাম যে প্রত্যেক রাত্রে ভোর রাত্রে কিছুক্ষণ আগে 1.5-2 ঘন্টা বা এরকম কিছুক্ষণ আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ আসমানে নেমে আসে এবং 2 হাত সাট করে দিয়ে বলে যে হে আমার বান্দা, কে কোথায় আছো তোমরা? যে আমার কাছে দোয়া করবে আমি তাই তাকে দেবো, আমার কাছে দোয়া করো আমি কবুল করবো, আমার কাছে চাও আমি দিয়ে দেবো। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবগুলো সহিহ হাদিস। তো তাহলে তার মানে বোঝা যায় যে ওই সময়টুকু হলো দোয়া কবুলের সময়। তাহলে কি ওই গভীর রাত্রে উঠে আমরা জামাতবদ্ধভাবে দোয়া করবো? প্রিয় মুসলিম, তার মানে এই দলিলগুলো থেকে এটা প্রমাণও হয় না দোয়া কবুলের সময় মানে যে তখন জামাতবদ্ধভাবে করতে হবে, বিষয়টা এমন নয়। একাকি করতে হবে, একাকে মুখে মানে মুখে উচ্চারণ করে হোক অথবা নিজে হাত তুলে হোক, একাকি করতে হবে। দোয়া কবুলের সময় মানেই যে তখন করতে হবে জামাতবদ্ধভাবে, বিষয়টা এমন নয় প্রিয় মুসলিম। তাহলে আমরা এর পরেও, এই আলোচনা শোনার পরেও, এই যে দলিলগুলো আমরা পেশ করলাম,
এই দলিলগুলো থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে 5 ওয়াক্তের পরে, জানাজার পরে, ঈদের সালাতের পরে, ইফতারের পূর্বে, বিয়ে পড়ানোর পরে দলবদ্ধভাবে হাত উত্তোলন করে দোয়া করতে হবে এমন কোনো একটি সহিহ হাদিসে নাই। এ কথা আমি বলছি না, যারা আহলে হাদিসের বড় বড় বিদ্বান জ্ঞানী আলেম তারা এই কথা বলছে। অধিকাংশ, মাত্র কয়েকজন কিছু আলেম, কিছু সংখ্যক আলেম তারা বলছে না করতে হবে। তাদের আরেকটা দলিল বলতে ভুলে গেছিলাম, যারা বলে দোয়ার পক্ষে বা দোয়া করতে হবে, তাদের আরেকটা দলিল হলো যে কিছু সাহাবা একবার সফরে যায় উট নিয়ে, এবং সফরে গিয়ে সে উটগুলো হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার কারণে ফজর নামাজের পরে যে ব্যক্তি ইমামতি করলো ওই ব্যক্তি সকলকে নিয়ে জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া করলেন। এই হাদিস থেকে একটু বোঝা যায় যে হ্যাঁ, জামাতবদ্ধভাবে হাত উত্তোলন করে দোয়া করা যায় নামাজের পরে। তবে কখন? ওই সাহাবারা কখন করেছিল, কেন করেছিল? কারণ তারা একটা মহা বিপদে পড়েছিল। তারা অনেক বড় একটা বিপদে পড়েছিল। কি বিপদ? মরুভূমির মধ্যে যদি উট হারিয়ে যায়, যানবাহন হারিয়ে যায়, তাহলে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। মহা বিপদ একটা। তো এই হাদিস থেকে উলামায়ে কেরামগণ এটা বলে যে মুসলমানরা, কোনো গ্রামের মুসলমান বা কোনো এলাকা বা কোনো জায়গার মুসলিম যদি বিপদে পড়ে, বালা মুসিবত আসে, তাহলে 5 ওয়াক্তের যে কোনো ওয়াক্তের পরে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করতে পারে, কোনো সমস্যা নাই। তবে 5 ওয়াক্তের পরে যে বিনা কারণে এমনি প্রতিদিন করতে হবে বা জুমার পরে করতে হবে বা এই জানাজার পরে, এইগুলো করা স্পষ্টভাবে উলামায়ে কেরামগণ বিদআত বলেছেন। এবার হয়তো আপনারা বলবেন যে মৌলভী সাহেব, আমরা তো সাধারণ মানুষ, আমরা কি বুঝি? আপনি এই কথা বললেন, শুনলাম, আরেকজন মৌলভী সাহেব বলছে না করতে হবে, তাহলে এর মীমাংসা, এর ফায়সালা কি হবে? আমি একটা আপনাদের কথা বলি। আমরা মসজিদের মৌলভী সাহেব, আমরা অনেক সময় দ্বিধার মধ্যে থাকি যে আমাদের উপর অনেক সময় চাপ সৃষ্টি হয়, বা আপনারাও সাধারণ মানুষ, আপনারাও বুঝতে পারেন না যে একজন মৌলভী এক কথা বলছে, আরেকজন মৌলভী সাহেব আরেক কথা বলছে। এর সমাধান আমি যেটা মনে করি যে সমস্ত আলেমগণ দুয়ার পক্ষে বলে যে দোয়া করতে হবে, ওই সমস্ত আলেমকে, এবং যারা বলে দোয়া করা যাবে না বেদাত, ওই সমস্ত আলেমকে, উভয় পক্ষের আলেমকে এক জায়গায় বসিয়ে একটা আলোচনা করতে হবে। এর দায়িত্ব আমি নিজে নিচ্ছি। আপনারা যারা দোয়ার পক্ষে আলেম আছে, যারা দোয়া করতে চায়, তাদেরকে এক জায়গায় করুন, তাদের সাথে কথা বলুন। আর যারা বলছে দোয়া করতে হবে না, তাদেরকে আমি এক জায়গায় করছি বা তাদের সাথে কথা বলে কোনো একটা সময়ে উভয় পক্ষকে বসে একটা আলোচনা করতে হবে। ওই আলোচনার পরে যেটা সিদ্ধান্ত চূড়ান্ত হবে, যেটা যদি প্রমাণ হয় যে দোয়া করাটাই সুন্নাত, এই সমস্ত জায়গায়, যে জায়গাগুলো বললাম, এই সমস্ত সময়ে বা এই সমস্ত জায়গায় দোয়া করাই হলো সুন্নাত জামাতবদ্ধভাবে, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, সেই দিন থেকে আর কোনোদিন দোয়ার বিরুদ্ধে বলবো না বা এই বিষয়ে কিছু বলবো না। কারণ এই মানসিকতা আমি লালন করি যে যখনই কোনো আমল আমি করব, যদি স্পষ্টভাবে প্রমাণিত হয় যে এটা ঠিক নয়, সুন্নাহর বিরোধী, কোরআন হাদিসের বিরোধী, তাহলে সেটা আমি সাথে ছেড়ে দিতে প্রস্তুত। এই মানসিকতা আমি লালন করি। কিন্তু যদি সেই দিন প্রমাণ হয় যে হ্যাঁ দোয়া করা বেদাত, তাহলে আপনাদের আমি করজোরে অনুরোধ করব, প্রিয় মুসল্লিগণ, এই সমস্ত বেদাত থেকে বা এই সমস্ত বেদাত থেকে অবশ্যই আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। প্রিয় মুসল্লিগণ, আমি শেষ কথা আরো দু একটা কথা বলি যে আমার বক্তব্য শুনে হয়তো অনেকে অনেক কিছু বলতে পারেন। ঝামেলা ভাই আমি করতে চাই না, আপনারা ভালোভাবেই জানেন আমি ঝামেলা চাই না, আমি বিভেদ সৃষ্টি করতে চাই না। যদি মীমাংসা করতে চান তাহলে যেটা বললাম ওটা করেন, ইনশাল্লাহ মীমাংসা হবে। আর যদি আপনারা বলেন যে মনে হচ্ছে আমরা কিছু বুঝি না, আমাদের মসজিদে জমার পরে হাত তুলে দোয়া হয়, করতে হবে, আমরা কিছু বুঝি না, জানাজার পরে হাত তুলে দোয়া করতে হয়, অতএব আপনাকে করতে হবে, এইভাবে যদি জিদের ওপর অটল থাকে, তাহলে আমি আজকে আপনাদের ঘোষণা দিচ্ছি, আজ থেকে আমি কোনোদিন এই সমস্ত জায়গাগুলোতে বা এই সময় আমি কোনোদিন দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করবো না। আমি আজকে বলে দিলাম। এরপরে যদি আপনারা বলেন যে না মৌলভী সাহেব করতেই হবে বাধ্য, তাহলে ঈদের আগের দিন পর্যন্ত আমার সময়, আমি পরিষ্কারভাবে বলে দিলাম, ঈদের আগের দিন পর্যন্ত সময়, ঈদের আগের দিন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব, যদি আপনারা আমাকে এই দোয়াগুলো করতে বাধ্য করেন তাহলে। আর যদি বলেন যে না মৌলভী সাহেব যেটা ঠিক আপনি করেন, তাহলে কোনো সমস্যা নেই। আর ফায়সালা করতে যদি চান, মীমাংসা করতে যদি চান, তাহলে ওইভাবে আলেমদেরকে বসান, ইনশাল্লাহ আমাদের মধ্যে যে বিভেদগুলো রয়েছে, একে অপরকে কাদা ছোড়াছুড়ি রয়েছে, এইগুলো ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদের সকল। আরেকটা কথা বলি, হয়তো অনেকে কিছু বলতে পারেন, নামাজের পরে হয়তো হই হুল্লোড় করতে পারেন, চেঁচামেচি করতে পারেন, দয়া করে মসজিদের আদবের বজায় রাখ, মানে দয়া করে মসজিদের যে আদব, সে আদবের বাইরে যাবেন না। মসজিদের আদব কি বলেন তো? মসজিদের আদব হলো মসজিদে এসে চুপচাপ বসে থাকা, তাসবিহ তাহলিল করা, কোনো কিছু জানার থাকলে শান্তভাবে সুস্থভাবে জিজ্ঞেস করা বা শান্তভাবে আলোচনা করা। নামাজ পড়ার পরে কেউ দয়া করে এই বিষয় নিয়ে কেউ চেঁচামেচি চিৎকার কেউ করবেন না। যদি কিছু জানার থাকে ভালোভাবে শান্তভাবে বলবেন, ইনশাল্লাহ আমি উত্তর দিব বা একটা ফায়সালা হবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই বিষয়টি বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।